আসসালামাইকুম। হ্যালো গাইস, আপনারা দেখো কিন্তু তেল 2 কেজির মতো নইব। একটা বিরিয়ানি বানাইতাম। আখনি আমরা সিলেটের আখনি মাংসওয়ালা ঠিক দই আমি রাখি দিছি। পেঁয়াজ কাটিয়ে রাখছি, আদা বাটিয়ে রাখছি, পোস্তর দানা, পেস্তা বাদাম, কাঠবাদাম, দারচিনি, এলাচি, এগুলো তো রাখছি বাদাম বাটিয়া। হইল আমার রসুন, লবণ, মাংস দিলাই। আমার একলা করা লাগে তো আমার ননন গুমুর হয়েছেন পিচ্ছিরে লইয়া হন। সত্যি কথা একজন একলা হলতা খাবার দিয়ে করা যায় না, এখানে লাগে আর আর আমি কিন্তু কোনো মাফুফ না, কিচ্ছু না, কারণ আমার সত্যি কথা আমার মাফ ছাড়া আমি করি। আমি 2 টেবিল চামচ দিব আদা, আদা সব লাগিয়ে দিব। বিরিয়ানি আদা টানব। রসুন এগুলো তারা দেখায় আর কি 1 টেবিল চামচ এই মেশিনে, কিন্তু না আপনারা আমি দেখছি বাবুর্চির কাছে জিকাইছি, আপনারা আন্দাজ মতে সুন্দর মতে ইয়ে করবা। নিজের একটা আন্দাজ আছে না কোনটাত কতখান জিনিস খাটবো না খাটবো, কারণ মাপ মতে কোনো চাউল আছে, নতুন চাউল আছে, এই চাউলে কম টানে, কোনো পুরান চাউল আছে মশলা টানে বেশি, পানি টানে বেশি। আপনারা মতে আপনারা রান্না দেন, বিরিয়ানি অটোমেটিক মজা হইব। হমুকর মাপ দিয়েছি, হমুকর মাপ নিজের বুদ্ধি, নিজের মাপ, নিজের সবটা দিয়ে নিজে করবা, খাইয়া দেবা, ওটা বেশি মজা হয়েছে। কারণ আগর যে মাছ আসি হলে করতে কোনো মাপ পাইতানি, মাপ নাই। চাইয়া দেখুন তারার তরকারিত আলাদা একটা টেস্ট, মজা, গেরান সব কিছু তারার তরকারি লাখান। আমরা তরকারি ওই জায়গায় সফা তেল আর তেল বা প্রবাসী ভাই আনতে কইবা রে আমরা মারা তোর গেরান পাই না, মারা তোর সুগন্ধি পাই না, খালি মারা তোরা ফলতা। কারণ ব্রেন কাটাইয়া দেখো মায়ে কিলা করছেন, মায়ে তখন চামচ পাইছেন নি মাপ দিয়ে রান্তা, তখন তোর কেজি আসেনি, অত আসেনি, তখন তো আসছিল অন্তি আতর মাফে অতখান দিতা দিদি সুন্দর করে মাখাইতে রান্তা। আমিও সেম ওরকম আমার লবণও দিছি আমি এবার আনতাছি। তেল দিন আপনার দেখাই, তেল এক হাত দিয়ে বলতা করতাম পারতাম না, তেল দিন কমাই যায়। অল্প তেল দিছি, কারণ তেল চাউলও পড়বো বাজার সময়, পড়বো। হানির লোক একটা গেরান বাড়ি, গেরান খুব মজার গেরান। আমার দেখো দৌড়িয়া যাওয়া লাগে, আমার ভিডিও তো একলাই এক হাত দিয়ে করা লাগে, আমার স্ট্যান্ড নাই, আমি তো আবার ঝামেলা বেগম হল ঝামেলার থাকি। তারপর মোহনও খাইছি না এখনো, সকালপুর ভাত খাইনো, একটু বাদে আমি তো আবার ঠান্ডা ভাত খাই। মানুষ ঠান্ডা, মিজাজও ঠান্ডা, মনও ঠান্ডা। কি থাকবো বাবন মা তোরা আগো দেখি একটু খার উপরে রাগ করতে করিয়া কোনো লাভ আসেনি। ওই স্বামী বিয়ে একটা করিলে যে করিলাম তার জানে হয়েছে করিলাম,
আমার বাবুর মার গান শুনডানি গ্রামে থাকো গো বান্ধবী ললিতা ওই আপাই ও গানটা কইয়া যাও বাবুর আপা বন্ধু তুমি গো বন্ধু বলিও না আমায় প্রথম থেকে খুব চাই তারা অন্য আমি যদি থাকি বন্ধু নিরালা বসিয়া গো পনে বন্ধু গো বান্ধবী ললিতা আমার খেলিয়ে বন্ধু গো তুমি ওগুলো তো গোসল করা নেই নাকি আমি নিতাম নি এখন না পরে অগুব গাই দিইতো আমি না না আজকের ওই আজকের করাইলো ও কুরমা করতাম ও বাবুর মা বাবুর মা ও তোমার গানটা গাইলাও রে বান্ধবী ললিতার বান্ধবী ললিতার গানটা গাইলাও ও কালা বেগুনের দহলা ফুল বান্ধবী ললিতা আগে যদি জানতাম বান্ধবী তুমি বড় মিষ্টি আগো বাবুর মা বান্ধবী ললিতা ও বাবুর মা আগে জানি না রে কালকে কই মাছ কেন না কইলা তারা শুনতেছে এটা সবে শুনতেছে রে আর কইলা শুনতেছে বান্ধবী ললিতা তোমার কালকে কম দিতে লাগে ওটা কইলা বান্ধবী ললিতারটা কইলা তারা শুনতেছে এরা সবে আমার কইলা বান্ধবী ললিতা আমি আগে যদি জানতাম বান্ধবী তুমি যাইবা ভুলে রে বান্ধবী ললিতা কইলা মাথার কেশ দে বান্ধা রাখতাম রে বন্ধু তোমার বান্ধবী ললিতার আগালা মজার কথা কইলা বান্ধবী ললিতা আগে যদি জানতাম পাগলামি লাগে আমি নিরালা বসিয়া যাই কারে নাকি ডাকি গো বান্ধবী ললিতা নিশেরাইতে ডাকি আমি রে বন্ধু তোমার নিশানা হাউস করি করছি বিয়া নিশারা রাখি গো বান্ধবী ললিতা মা বাবা দিছে বিয়ে গো বাবা কাজী নাহি সারা আর নাই শেষ